মোবাইল থেকে, মোবাইল স্ক্রিন থেকে অথবা কম্পিউটার স্ক্রিন থেকে তেলাওয়াত করা আর কোরআনে কারীমের যে প্রিন্টেড কপি সেখান থেকে তেলাওয়াত করা, দুইটা কি সমান না সওয়াবের দিক থেকে কোনো পার্থক্য আছে? অনেকেই আছেন যারা কোরআনে কারীম এর তেলাওয়াত চালু করে দিয়ে বাসা বাড়িতে অন্যান্য কাজকাম করেন। আচ্ছা না এরকম? অথবা আমরা যখন গাড়িতে উঠি, বিশেষ করে এই সৌদি আরবে আপনারা জানেন এখানে কোরআনে কারীমের নামে, এজাতুল কোরআন কারীম নামে একটা রেডিও চ্যানেলই আছে, যে সারাদিনের বেশিরভাগ সময় এখানে কোরআন তেলাওয়াতই চলতে থাকে। তো গাড়িতে উঠেই এই সুইচটা দিয়ে, আমরা রেডিও সুইচটা দিয়ে গাড়ি চালাতে থাকি, ড্রাইভ করি, এরকম দেখা যায় না? অনেকে আছেন যে ক্যাসেট চালিয়ে দিয়ে বাসায় অন্যান্য কাজকাম করেন। এখন কথা হলো যে এটা জায়েজ আছে কিনা। আমি অন্য কাজকাম করলাম আর এদিকে কি করলাম, তেলাওয়াত চালু করে রাখলাম, এটা জায়েজ আছে কিনা? এর উত্তরে ওলামায়ে কেরামের ফতোয়া হলো যে এটাতে কোনো অসুবিধা নেই, এটাতে কোনো সমস্যা নেই, শর্ত সাপেক্ষে। শর্ত হলো আপনি যদি কোরআনে কারীম চালু করে দিয়ে, কোরআনে কারীম চালু করে দিয়ে এমন কোনো কাজ করেন যেই কাজ করতে গেলে কোরআনে কারীমের শ্রবণে বা ওইদিকে মনোযোগ দেওয়াতে, ধ্যান দেওয়াতে কোনো অসুবিধা না হয়, সেরকম কাজ করতে করতে আপনি কোরআন তেলাওয়াত চালায় দিয়ে কাজ করতে পারবেন। আর যদি এমন কোনো কাজ হয় যেই কাজ এত গভীর মনোযোগ দিয়ে করতে হয় যে আপনি কোরআনের দিকে কোনো মনোযোগ দেওয়া সম্ভব হয় না, বরং কথাবার্তা বলতে হয় এবং কোরআনে কারীম এর অসম্মান হয়, এমন কোনো কাজ করতে হয়, হই হট্টগোল করতে হয়, শোর করতে হয়, আওয়াজ করতে হয়, মনোযোগ থাকে না, তাহলে সেরকম কোনো কাজ করা অবস্থায় কোরআন তেলাওয়াত চালিয়ে রাখা জায়েজ নাই। কথা বুঝতে পারছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। অর্থাৎ যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে সেটাকে শুনবে। কি সহকারে শুনতে হবে? ফাসতামিউ। আল্লাহ বলেন নাই ফাসমাউ। ফাসমাউ এবং ফাসতামিউ আরবিতে এই দুটি শব্দের পার্থক্য হলো, ফাসমা মানে শোনো, সাধারণভাবে শোনা, অন্যদিকে মনে আছে এটাও শুনলাম, এটা হলো শোনা, সাধারণ শোনা। আর ফাসতামিউ মানে হলো মনোযোগ সহকারে, পূর্ণ মনোযোগ দিয়ে ভালো করে শোনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন যখন তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, ফাসতামিউ লাহু, তখন সেই পাঠকে মনোযোগ সহকারে শুনবে। ওয়া আনসিতু, শুধু শুনলেই হবে না, চুপ থাকতে হবে, শুনতে হবে এবং কি থাকতে হবে? চুপ থাকতে হবে। সুতরাং আপনি রেডিওতে কোরআন চালু করে রেখেছেন, ইউটিউবে কোরআন চালু করে রেখেছেন, মোবাইলের অডিও বা ভিডিও যে কোনো ফরম্যাটের কোরআন চালু করে রেখেছেন, ক্যাসেটে কোরআন চালু করে রেখেছেন, আর আপনি কাজ করছেন, বাসায় মা বোনরা রান্নাবাড়া করছেন, ঘোরালি কাজ করছেন, অথবা অফিসে আপনি অন্য কোনো কাজ করছেন, গাড়ি ড্রাইভ করছেন, তো এমত অবস্থায় জায়েজ হবে তখন যদি আপনার সেই কাজটি এমন হয় যেই কাজটির ফলে কোরআন শুনতে ব্যাঘাত না হয়। আসলে না এরকম সহজ কাজ, ঘর ঝাড়ু দিচ্ছেন, কোরআন তেলাওয়াত শুনছেন, তাতে কোনো অসুবিধা নাই। অথবা কমের পক্ষে এতটুকু হতে হবে যে ওই তেলাওয়াতের অসম্মান হয় এরকম কোনো কাজ আপনি করছেন না, যেমন কথাবার্তা বলছেন না, অনর্থক কোনো কাজ করছেন না, গুনাহের কোনো কাজ করছেন না, হ্যাঁ, অযথা কোনো কাজে লিপ্ত নাই আপনি, এরকম অবস্থা আপনি কোরআন তেলাওয়াত চালায় রাখলে কোনো অসুবিধা নাই। আপনি তেলাওয়াত চালু করে দিয়ে কথাবার্তা বলতেছেন, এরকম হয় না? অনেক সময় গাড়িতে অনেক লোককে দেখা যায় যে স্টার্ট করছেন, তেলাওয়াত চলতেছে, অথবা বাসা বাড়িতে তেলাওয়াত চলতেছে, অথবা মোবাইলে তেলাওয়াত চলতেছে, এদিকে তারা নিজেরা কি করতেছেন, বিভিন্ন দুনিয়াবি কথাবার্তা বলা বলি করতেছেন। এটা নিষেধ, এটা জায়েজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে মক্কার কাফেরদের একটি অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, কাফেররা ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যারা কাফের, মক্কার মুশরিক যারা ছিল, কুরাইশের মুশরিক যারা ছিল, তারা একে অন্যকে বলতো, তাদের লোকদেরকে বলতো, অনুসারীদেরকে বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শুনবা না, তোমরা এই কোরআন শুনবা না। ওয়ালগাউ ফীহি, আর যখন এই কোরআন তেলাওয়াত করবে কেউ, তখন তোমরা কি করবে? ডিস্টার্ব করবে। ওই তেলাওয়াতে কি করবে? ডিস্টার্ব করবে, বিঘ্ন সৃষ্টি করবে, অযথা কাজ করবে, অনর্থক কাজ করবে, হই হট্টগোল করবে। এটা কাফেররা একে অন্যকে নির্দেশ করত। প্রিয় ভাইরা, তাহলে আমরা যদি কোরআন তেলাওয়াত চলা অবস্থাতে হই হট্টগোল করি, অন্য কথাবার্তা বলি, হ্যাঁ, কোরআনে কারীমের প্রতি বিমুখতা প্রমাণ হয়, এরকম কোনো আচরণ করি, তাহলে সেটা এই কাফেরদের সেই আচরণের সাথে কি হয়ে যায়? সাদৃশ্য হয়ে যায়। এই জন্য এটা আমাদের জন্য করা কি নয়, উচিত না। মূলত কোরআনে কারীম হলো লৌহে মাহফুজের ভিতরে যে কোরআনে কারীম আছে, সেটি হলো কোরআনে কারীমের মূল কপি, এবং সেই কোরআনটাই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, নাজিল করেছেন। সেটা বিভিন্ন রূপে আমরা পেয়ে থাকি। সেই কোরআনটা কখনো চামড়ার উপরে লিখিত পাই, কখনো আমরা কাগজে লিখিত পাই, কখনো আমরা পাথরে লিখিত পাই, কখনো আমরা অন্য কিছুতে লিখিত পাই। যেই অবস্থায় পাই না কেন, সেটা কোরআনে কারীমের মর্যাদাই রাখে। সেই হিসেবে আপনার
কোরআন কারীমের সাফা যে কোরআন, প্রিন্টেড যে কোরআনের কপি, সেখানে তেলাওয়াত করা, আর কম্পিউটার স্ক্রিনে অথবা স্মার্টফোনে অথবা ট্যাবে, আইপ্যাডে কোরআন কারীম এর যে কপি পাওয়া যায়, আপনার অ্যাপসগুলো পাওয়া যায়, সেখান থেকে দেখে দেখে কোরআন কারীম তেলাওয়াত করা, উভয়টাই সমান, সওয়াবের দিক থেকে কোনো কম বেশি ইনশাআল্লাহ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোরআন কারীম তেলাওয়াতের বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো ফরম্যাটে তেলাওয়াত করতে হবে এরকম কোনো বিষয় সরাসরি বা ইঙ্গিতে কোনোভাবেই বলে যান নাই। এজন্য আমরা এই কথা বলার অধিকার নাই বা সুযোগ নাই যে সাফা কোরআনের কপি শুধুমাত্র দেখে দেখলে সওয়াব হবে অথবা বেশি হবে, অন্য কোনো জায়গাতে, মোবাইলে হোক, অন্য কোনো জায়গাতে কোরআন কারীম দেখে দেখে তেলাওয়াত করলে অন্য কোনো ফরম্যাটে, তাহলে সেরকম সওয়াব হবে না বা সওয়াব হবে না, এরকম কোনো কথা বলার সুযোগ নাই। কারণ কোরআন কারীম তেলাওয়াতের যে নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা সাধারণভাবে দেওয়া হয়েছে, যে কোনো অবস্থাতেই হোক। সুনান তিরমিজির একটি হাদিস এক্ষেত্রে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যেটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একটি হাদিস আমরা অনেকেই জেনে থাকার কথা। তিনি ইরশাদ করেছেন যে ব্যক্তি কোরআন কারীমের একটি, আল্লাহর কিতাব কোরআনের একটি অক্ষর যে ব্যক্তি পাঠ করবে, একটি বর্ণ যে ব্যক্তি তেলাওয়াত করবে, পড়বে, ফালাহু বিহি হাসানা, সে পাঠের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি নেকি দিবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি নেকিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ বাড়িয়ে দিবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলিফ লাম মিম, এই তিনটা মিলিয়ে এক অক্ষর, আমি সেটা বলছি না, বরং আলিফ লাম মিম এগুলো প্রত্যেকটি পৃথক পৃথক অক্ষর, অতএব তিনটার ফলে 3 নেকি, আর 10 দিয়ে গুণ দিলে 30 নেকি ইনশাআল্লাহ পাওয়া যাবে। এই যে কোরআন কারীম তেলাওয়াত সংক্রান্ত হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে সুনির্দিষ্ট কোনো ফরম্যাটে সাফাই হতে হবে, কাগজের কোরআন হতে হবে, অথবা আপনার চামড়া লিখিত কোরআন হতে হবে, অথবা আপনার কোনো চানা ইত্যাদিতে লিখিত কোরআন হতে হবে, পাথর লিখিত কোরআন হতে হবে, এরকম কোনো শর্ত দেওয়া হয় নাই।